আইওটিভির সুপ্রিয় দর্শক সকলের প্রতি আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো রয়েছেন, ভালো থাকা, সুস্থ থাকা এবং প্রবাসে আমরা সকলে মিলে ঝুলে থাকবো সেই প্রত্যাশা রেখে শুরু করছি কমিউনিটি ফোকাস অনুষ্ঠান। আমি চৌধুরী মুরাদ। আশা করি আপনারা অবশ্যই সকলকে নিয়েই ভালো রয়েছেন। আমরা চাই সকলকে নিয়ে ভালো থাকা এবং সুস্থ থাকা। সুপ্রিয় দর্শক, আপনারা প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কমিউনিটি ফোকাস নিয়ে। আজকে কমিউনিটি ফোকাসে যে প্রতিবাদ্য বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিককরণ ও প্রবাসীদের মূল্যায়ন। সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে রয়েছেন এই প্যানেলে সর্বডানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয়জন, আমাদের কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং যিনি একজন প্রবীণ জ্যেষ্ঠ সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং আর্থমানবতার সবাই কাজ করে যাচ্ছেন। আমি প্রথমেই তার ইলাস্ট্রেশন টানছি এই জন্য যে আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ জনাব KM আবু তাহের চৌধুরী। জনাব চৌধুরী সাহেব, আজকে এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আপনাকে ধন্যবাদ। আজকে আপনার ভিউয়ার্স সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমার সর্ববামে যিনি রয়েছেন তিনিও অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব আর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সার্বিকভাবে এই প্রবাসের মাটিতে সকলে মিলে এই যে বাংলাদেশ ও এই দেশের উন্নয়নে উত্তরণে কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছেন জনাব MA রব সাহেব। রব সাহেব, আজকে এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। আজকে আমি এই INTVর যারা দর্শক শ্রোতা ভাই বন্ধুরা এবং কলাকৌশলী যারা আছেন সবাইকে আমাদের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমার ডানের রয়েছেন আপনারা জানেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের মিডিয়া ব্যক্তিত্ব এবং আমাদের INTV পরিবারের একজন গুণী মানুষ এবং ইসলামিক স্কলার জনাব MA কুদ্দুস সাহেব। কুদ্দুস সাহেব, আজকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ আপনাকেও। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এবারে যার সাথে পরিচিত হব তিনি হচ্ছেন এই কমিউনিটির একজন ইয়াং এনার্জেটিক মিডিয়া ব্যক্তিত্ব বলা যায়। তিনি মেইনস্ট্রিম মিডিয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন, সামাজিক কর্মকাণ্ডে, আর্থমানবতার সেবা, তার সাথে কমিউনিটি ওয়ার্কে বিশেষভাবে কাজ করে যাচ্ছেন এবং সেই মানুষটি হচ্ছেন জনাব মাহবুবুর রহমান কুরেশি সাহেব। কুরেশি সাহেব, আজকে এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে প্ল্যাটফর্ম থেকে কথা বলবো সে প্ল্যাটফর্ম হচ্ছে ওসমানী ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন কমিটি ইউকের পক্ষ থেকে, যিনি KM আবু তাহের সাহেব রয়েছেন এটার কনভেনার হিসেবে এবং যিনি সদস্য সচিব তিনি হচ্ছেন MA রব সাহেব এবং যিনি যুগ্ম সচিব অর্থাৎ জয়েন্ট কনভেনার হিসেবে রয়েছেন জনাব MA কুদ্দুস সাহেব এবং মাহবুবুর রহমান কুরেশি সাহেব। আমরা প্রথমেই যাচ্ছি যে আমরা দীর্ঘদিন থেকে আমার মনে হচ্ছে যে আমি একবার বলেছি যে তাহের সাহেবও জানেন যে গঠি গরম যারা স্বাধীনতার পরবর্তীতেও দেখতাম যে সিলেট এয়ারপোর্টে গঠি গরম হতো, চানাচুর গরম করে বিক্রি করা হতো। সেই সময় থেকে একটা ছোট্ট একটা টাওয়ার থেকে যখন পরিচালিত হতো সেই সময় থেকে ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক করার স্বাধীনতা পরবর্তী থেকেও সেই আন্দোলন, সেই কথাবার্তা এবং আপনারা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। তো সেই যে একটা বাস্তবায়ন, পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে সেই বিষয়টা আপনারা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে? জি, ধন্যবাদ মুরাদ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আবারও জানাচ্ছি। বিশেষ করে INTV কর্তৃপক্ষ আমাদের এই ইস্যুটা নিয়ে কথা বলার যে সুযোগ করে দিয়েছেন, কর্তৃপক্ষকেও ধন্যবাদ। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে আপনি বলেছেন যে ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক করার জন্য আমরা অতীতে অনেক আন্দোলন করতে হয়েছে। আমাদের আন্দোলনের প্রসেস হিসাবে 2002 সালে, আজ থেকে 22 বছর আগে, এটাকে তৎকালীন বাংলাদেশ সরকার এটাকে আপনার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে। এটা আন্তর্জাতিক বিমানবন্দর নামে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত 22 বছর ধরে এটা কাজও হয় নাই। আপনি দেখেন সিমিলার আপনার একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে আপনার চিটাগাংয়ের শাহ আমানত বিমানবন্দর। শাহ আমানত বিমানবন্দর আন্তর্জাতিক হওয়ার পর থেকে সেখানে প্রতি সপ্তাহে 5টি বিদেশি ফ্লাইট ওঠানামা করে। এয়ার ওমান যায়, এয়ার দুবাই যায়, অন্যান্য বিদেশি ফ্লাইটগুলো ওঠানামা করে। তো ওসমানী বিমানবন্দরে শুধু বিমান ছাড়া কোনো এয়ারলাইন ওঠানামা করতে দেওয়া হয় না। অন্য কোনো এয়ারলাইন এখানে না আসার কারণে এবং একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে ফুললি ফাংশনাল তার অ্যাক্টিভিটিস না থাকার কারণে আমরা
প্রবাসীরা খুব এটি সাফার করে, খুব কষ্ট। বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত আমরা 8 লক্ষ সিলেটি আমরা দারুণ চরম বঞ্চনা এবং হয়রানির শিকার আমরা। আপনি দেখেন যে বাংলার বিমানের শতকরা 95% যাত্রী হচ্ছে সিলেট অঞ্চলের। অন্য এয়ারলাইন না থাকার কারণে বিমান করতেছে তারা ভাড়া বৃদ্ধি করেছে। আপনি জানেন যে বিমানের এত ভাড়া বেশি তারা নিচ্ছে, তারা গলা কাটতেছে আমাদের। আমরা আমাদের পরিবার সবাই কিনে দেশে যেতে আমরা পারি না। বিমানের ভাড়া কখনো 1500, কখনো 1400, কখনো 2200, কখনো 1800, এক এক সময় এক এক ভাড়া তারা দেওয়া করে থাকে। এবং আপনার অথচ সেই বিমানের ফ্লাইটে যখন লোক আপনার ঢাকা যায় তখন তার জন্য অন্য ভাড়া। তার জন্য আমরা যদি সিলেটে যদি 1500 হয়, ঢাকায় গেলে 1200, সিলেটে যদি 1800 হয়, ঢাকায় গেলে 800, মানে একটা তার তো ব্যবধান রাখা হয়েছে। তা আমরা চাই, আমরা একটা ক্যাম্পেইন কমিটি করেছি, এটার নাম হলো ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল হসপিটাল এয়ারপোর্ট। দুঃখের ব্যাপার যে গত 22 বছরে আমরা অনেক মন্ত্রী মিনিস্টার সিলেট অঞ্চল থেকে পেয়েছি, তারা কিছু করেনি আমাদের জন্য। সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে রিফিলিং সিস্টেম আছে, রানওয়ে আছে, সব কিছু ওয়েল ইকুইপড, এরপরও দেখেন আমরা পাচ্ছি না। তো আমরা এই ক্যাম্পেইন শুরু করেছি, আমরা যাতে অতি শীঘ্র যাতে এটাকে আপনার ফুলি ফাংশনাল করা হয়। অন্যান্য বিদেশি এয়ারলাইনগুলো কাতার, সৌদি, ব্রিটিশ, আমিরাতগুলোতে ল্যান্ডিং একা করে, আমরা ক্যাম্পেইন শুরু করেছি। থ্যাংক ইউ। আপনাকে জানলাম এই বিষয়ে। সুপ্রিয় দর্শক, আমরা জানলাম যে মেন বিষয়গুলো, যে দাবিগুলো উত্থাপিত হচ্ছে, দাবি নিয়ে কাজ করা হচ্ছে, সেই বিষয়গুলো কি। আমরা যাচ্ছি এবার এই সংগঠনের যিনি সদস্য সচিব হিসেবে সেক্রেটারির দায়িত্ব রয়েছেন জনাব এম এ রব সাহেব, অত্যন্ত প্রজ্ঞাপন একজন রাজনীতিবিদ। রব সাহেব, আপনি এই যে এটার এস্টাবলিশমেন্টের জন্য কি আপনার অভিব্যক্তি বা কি বিষয়গুলো নিয়ে আপনি কথা বলতে চান, সেটা আমরা জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ধন্যবাদ টিভি প্রেজেন্টার আমার মুরাদ চৌধুরী সাহেবকে, আর টিভি কর্তৃপক্ষ আইএন টিভির সকলকে আমরা ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যে এই সুযোগটা করিয়া দিছেন। আমরা 50 লক্ষ সিলেট প্রবাসীদের পক্ষ থেকে আজকে কথা বলছি। আমি আব্দুর রব। আমরা ব্রিটেনে যারা আছি আমরা মুখ খুলে কথা বলতে পারছি, কিন্তু আমাদের মতোই আমাদের প্রায় 40 লক্ষ মানুষ এই সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইটালি, স্পেন, তারা আমরার মতো কথা কইতে পারেন না। তারা বিভিন্ন সরকারি ব্যারিয়ার তার কারণে তারা কইতে পারেন না। আমার এই 50 লক্ষ মানুষের মাঝে মনে হয় আমরা 2 লাখ মানুষ সিলেট এয়ারপোর্টটা আমরা ব্যবহার করতাম পারি। দীর্ঘ 22 বছর ধরে আমরা উপরে যে মানে বৈষম্য হরাওর, আমি আজকের এই প্রোগ্রাম তো নিয়ে আমি বর্তমান যে এই ইন্টারনিক গভর্নমেন্টের প্রধান যিনি, আমরা উনার কাছে আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেব, চেয়ারম্যান সাহেব, তিনি সশরীরে গিয়া ডাকাত তান অফিসও যমুনাত আমরার এই দাবির কথা উত্থাপন করিয়া তান গেছে হইয়াইছেন, স্মারকলিপি দিয়াইছেন। এছাড়াও আরও 2 জন উপদেষ্টা আইসলা লন্ডন, আমরা জনাব সাকাওয়াত হোসেন এবং ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন সাহেব, উনার কাছে আমরা সবিনয়ে তাদের কাছে আমরা এই সিলেটের এই দাবির কথা আমরা তান গেছে আমরা সশরীরে আমরা উপস্থাপন করছি। আমরা সাকাওয়াত সাহেবের কাছেও দিছি, এর বাদে ধর্ম উপদেষ্টার কাছে। এখন আমরা কত হইল যে আমরা যে দীর্ঘ 22 বছর ধরে আমরা সিলেটবাসী, আমি সিলেটের মানুষের পক্ষ থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা অনুরোধ জানাইলাম, যদি আমরা এই দাবিটা অন্যায্য থাকে তা আপনারা আমরা কই জানো বলে তোমরা অন্যায্য দাবি করায়। আমি মনে করি বাংলাদেশের মাঝে এই যে সিলেট এয়ারপোর্ট, এটা বৈষম্যের শিকার। দীর্ঘ 22 বছর ধরে আমার সৌদি আরব, কুয়েত 7 লাখ মানুষ এক সৌদি আরব সিলেটের মানুষ থাকে, তারা জীবনে কোনো দিন সিলেট এয়ারপোর্টটা নামতে পারে না। খেলে নামতে পারে না, তারা অন্য এয়ারলাইন্সে গিয়ে ডাকাত লামা লাগে। কারণ কোনো এয়ারলাইন্স মনে হলো কাতার এয়ারলাইন্স যদি বা সৌদি এয়ারলাইন্স যদি সৌদি আরব তো নি জেদ্দা তো নি যদি সিলেট যাইতে পারতো, তখন তার ডাইরেক্ট তার সিলেট যাইতে পারলো না। কিন্তু এই জিনিসটা না করিয়া আমি গত নভেম্বরের 13 তারিখ আমি আইছি। আমি দেখছি যে আমি আইছি রাত্রে 10টার সময়, দিনও 2টার সময় যারা ইয়া লাইন বানছে
একটার ফ্লাইটে আইতো, এরা বাদের দিন সকালে আইছে 8টার ফ্লাইটে। আমরা 350 মানুষ সৌদি এয়ারলাইন্সে আমরা জেদ্দাত আনছে। কিন্তু আমার সব সিলেটের মানুষের ডাকাত নিয়া এই যে একটা বন্দি অবস্থায় আমরা রাখে, কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো নাই, আপনি ওয়েটিং করতা। ধন্যবাদ আপনাকে। তখন যদি আন্তর্জাতিক হয় এই ধরনের বৈষম্য এবং বিভিন্ন ধরনের অসুবিধাগুলো থাকবে না, কারণ ডাইরেক্ট যখন ফ্লাইট হয়ে যাবে তখন ওইখান থেকে ম্যানেজ করেই তারা ফ্লাইট করতে পারবে। সেই বিষয়টা আপনি তুলে ধরার চেষ্টা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসছি আবারও আপনার কাছে জনাব রব সাহেব। আমি যাচ্ছি জনাব মাহবুবুর রহমান কুরেশি সাহেব। আপনি অত্যন্ত কাছে থেকে এই প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে আমি বলতে চাই, আপনিও দেখেছেন যে বিশেষ করে যেটা রব সাহেব বলেছেন, আমি এটি একটু ইনক্লুড করতে চাই যে শুধু সিলেটবাসী নয়, বাংলাদেশের আন্তর্জাতিক বা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নের জন্য অবশ্যই সবগুলোই আন্তর্জাতিক করা দরকার। একটা কল রয়েছে, দেখি কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন এবং কোথা বলছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমার একটা মত দিতাম আছে, যদি আপনারা নেই নাকি। জি, আপনি বলেন ভাই, আর আপনার নামটা বলবেন প্লিজ, কে বলছেন এবং কোথা বলছেন? আমি গ্রিন স্ট্রিট থেকে কই আর ইসলাম থাকি। আমার নাম হান্নান। আচ্ছা, ঠিক আছে হান্নান সাহেব, জি বলেন। আমার প্রশ্নটা হইল, আমরা বিমানটারে বয়কট করুকা আর অন্য দেশের বিমান যাইবার লাগি সিলেট দাবি তুলুকা। জয় ধন্যবাদ। অন্য বয়কট করা সেই বিষয়টা বলবে না তাহের ভাই, বলবেন এই বিষয়টা, অর্থাৎ জি অনেক কিছু চাইলেই আমরা বয়কট করতে পারি না, আবার অনেক সময়ের তাগিদে আমরা বয়কট করতেও পারি, যেটা আমরা দেখেছি। এই যে সময় আছে, এই সময় বয়কট করলে কামো লাগবে। জি, আমরা এই বয়কট সম্বন্ধে অনেক আমাদের অভিজ্ঞতা রয়েছে ভাই। যে জিনিসটা হচ্ছে যে এই যে যেটা আগস্টের যে বিপ্লব ঘটলো, সেই বিপ্লবের যারা কান্ডারি ছিল তারা বলেছিল যে বাংলাদেশে অর্থাৎ প্রবাসীরা যেন রেমিটেন্স না পাঠায়, প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একদম গুড়েবালি অবস্থায় ছিল। সেইখানে যদি এখানে বয়কট করা হতো, কিন্তু এই মুহূর্তে কি বয়কট করলে কি সুবিধা হবে সেটা তাহের সাহেব বলবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। যাচ্ছি কুরেশি সাহেবের কাছে। কুরেশি সাহেব, আপনার এই অভিজ্ঞতা লব্ধ অবস্থান থেকে আপনি কি মনে করেন যে এই দাবিটুকু কত যুক্তিযুক্ত এবং এটা করা উচিত কেন খুবই অতি শীঘ্র? থ্যাংক ইউ মুরাদ ভাই। আসলে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল সিলেট উসমানী এয়ারপোর্টের যে কমিটিটা করা হয়েছিল এই দাবিটাকে উত্থাপন করার জন্য, এই দাবিটা আপনি জানেন অনেক আগ থেকে শুরু হয়েছে। প্রায় দীর্ঘ 22 বছর ধরে কমিউনিটি এটা নিয়ে কাজ করতেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আপনি জানেন আমাদের যারা পলিসি মেকার, আমরা যারা এখানে আছে, আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমাদের কাজ হচ্ছে রেজ দ্য কনসার্ন অ্যান্ড পাস দ্য মেসেজ টু দ্য রেলিভেন্ট ডিপার্টমেন্ট পলিসি মেকার। ওনারা দায়িত্ব নিতে হবে। এই সিলেট এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল ঘোষণা আসছে কোথা থেকে? সরকারের কাছ থেকে তো আসছে। ওনারা যখন ঘোষণা দিচ্ছেন ওইটা বাস্তবায়ন করার দায়িত্বটা ওনাদেরই। ওনারা কেন করতেছেন না এটা ওনারাই ভালো বলতে পারবেন। আমরা শুধু গভর্নমেন্টকে সিনসিয়ার রিকোয়েস্ট করতেছি অন বিহাফ অফ দিস বাংলাদেশি community that they have to take this matter seriously and complete this Sylhet International Airport fully functional. Allow other airlines flight from London to Sylhet directly. The community long-awaited general public demand to consider Bangladesh government immediately. এটা করতে আসলে কোনো এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই। আপনি যে সুযোগ সুবিধা আমাদের সিলেট এয়ারপোর্টে আছে, আমার মনে হয় তো 1-2টা এয়ারলাইন্স ইজিলি এখন ওনারা নামাতে পারেন। যদিও এখানে ম্যাটার অফ ফ্যাসিলিটি ইনভলভ, যেহেতু আমি মেইন স্ট্রিমগুলো দেখাশোনা করছি, ওখানে হয়তো আপনার আরও ফ্যাসিলিটি দরকার যদি আপনি কন্টিনিউ অল আদার এয়ারলাইন্সকে অ্যালাউ করেন। বাট অ্যাটলিস্ট 2টা এয়ারলাইন্স এখন আমাদের ব্যাগেজ ক্যাপাসিটি হয়তো কাভার করবে বাকি এই সুযোগ সুবিধা। তো ওনারা কেন করতেছেন না, আমরা এই জন্য তাহের ভাই গেছেন, ডক্টর ইউনূস সাহেবের সাথে উনি দিয়েছেন, আমাদের প্রবাসীর দাবিটা খুব সুন্দরভাবে তুলে ধরছেন। এরপরে ওনারা বলতেছেন হ্যাঁ ওনারা কাজ করতেছেন, ওনারা সিভিল এভিয়েশনকে ওনারা নোটিশ দিয়েছেন, বলছেন এই কাজটা কমপ্লিট হয় না, এই কাজটাতে তাড়াতাড়ি কমপ্লিট। ওনারা বলতেছেন যে 25 সালের এই বছরের এন্ডে এটা হবে, বাট হবে বলছেন, এর আগের সরকারও হবে বলছিলেন, আপনি জানেন। এই জন্য আমরা কতটুকু হবে সাথে সম্মতি জানাবো, এই জন্য আমরা আমাদের ক্যাম্পেইন কাজটা চালিয়ে যেতেছি। এবং আমি মেইনলি সিভিল এভিয়েশনের সাথে খুব যোগাযোগ করতেছি, ইমেল করতেছি, যাতে ওনারা ইমিডিয়েটলি কাজটা একটু তড়িৎ গতিতে ওই কাজটা করতেছে। আপনার বেইজিং চায়নার একটা কোম্পানি, বেইজিং ওনারা কাজ করতেছেন
সিলেট এয়ারপোর্টে। তো এই কনস্ট্রাকশন কাজটা ওনারাও বলতেছেন যে কাজটা রয়েছে অনেক টাইম লাগবে, বা যদি বাংলাদেশ সরকার একটু সহযোগিতা করে সিলেটবাসীর প্রতি একটু সহানুভূতি দেখান তাহলে এই কাজটা খুব দ্রুত গতিতে সম্ভব। এবং কাতার এয়ারলাইন্সের সাথে আমরা যোগাযোগ করছি, ওনারা বলছে যদি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে ওইটা অ্যালাউ করেন তাহলে ওনারা করবেন। এটা ওপেন এয়ার স্পেস দিতে হয়, এটা লাইসেন্সটাকে বলে ওপেন এয়ার স্পেস, স্কাই স্পেস। এই স্কাই স্পেসটা সিলেট এয়ারপোর্ট বাংলাদেশ সরকার কেন দিচ্ছেন না আমরা আজও এটা আনসার পাই নাই। আমরা সরকারের কাছে দাবি জানাইতেছি। ওই যে বললেন দর্শক তাহের ভাই বলবেন এই যে অবরোধ, আপনি জানেন অবরোধ কোনো দেশের জন্য মঙ্গলকর নয়, এটা আমরা জানি। একটা দেশের জন্য এটা কোনো সময় অর্থনীতির জন্য ভালো নয়। বাট আমাদের কি উপায় আছে? একটা সাধারণ মানুষ, আপনি একটা সিলেটের দাবিটা ওইটা তো বাংলাদেশ সরকারের দায়িত্ব ছিল করা, 22 বছর চলে গেলে এখনো আপনি করলেন না। আমরা আর কত ওই যে আপনার রেমিটেন্সটা একটু স্লো হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি কি দশে পড়লো। আপনি জানেন চুনিশিয়া ট্যুরিস্ট সেক্টর থেকে মিলিয়ন পাউন্ড আয় করতেছে ওই হলিডে থেকে। আমাদের সিলেটে কি নেই আপনি জানেন, সময় হবে না আপনি জানেন আমাদের সিলেটে কি সুন্দর আপনার চা বাগান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি, বিজনেস অপরচুনিটি, বিলিয়ন পাউন্ডের একটা ইন্ডাস্ট্রি। সিলেট একটা ইকোনমিক জোন হবে যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্পূর্ণভাবে চালু হয়, তো বিভিন্ন ধরনের বিজনেস ওইখানে চলে আসবে, দেশ উন্নতি হবে। এই কন্ট্রিবিউশনটা দেশের whatever you said about like is whoever in the power and everyone in a commitment, giving commitment to the public, whoever in the NRB or foreign community, whoever living in out in Bangladesh. It's going to be will be established very soon. But it's the last, as I mentioned as well, from the starting of our program. Is start from the they are selling some bazaar things and সেই 1974 থেকে আমি যেটা আমি এই জন্য বলছি যে আমি 74 থেকে আমি পরিচিত এই এয়ারপোর্টের সাথে। কারণ আমি আমার ফ্যামিলি, আমার বড় বোন পূর্ব সিলেটের প্রথম কোনো মহিলা এই লন্ডনে এসেছেন বিফোর 60s। তো সেই জায়গায় আমার অত্যন্ত পরিচিত, সেইখান থেকে দেখছি যে এইটা হবে এই ধরনের। তো বাট ওয়াই টেকিং এইজেস দিস so many people, it's like a million people, they are rising the voice to establish this one, but it's still হচ্ছে না। এইটা আমাদের দাবি কেন হচ্ছে না? এটা এখন যিনি দায়িত্ব আছেন নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া, যিনি সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, ওনার কাছে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে, এই কমিটির পক্ষ থেকে তাহের ভাই নেতা আমরা জানাইতেছি সিনসিয়ার রিকোয়েস্ট যে উনি বলতেছেন উনি খুব আন্তরিকতার অভাব নাই, ওনার কাছে আমরা রিকোয়েস্ট করতেছি আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে প্লিজ আপনি একটু এগিয়ে আসেন, আমাদের সিলেটের যে কাজগুলো দ্রুত কমপ্লিট করে আপনি অ্যাটলিস্ট কাতার এবং আরও 2-1টা এয়ারলাইন্সকে আপনারা পারমিশন দেন এই সিলেটবাসীর এই দুর্দশা থেকে, এই অবস্থা থেকে আপনারা মুক্তি দেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা অনেক কিছু জানলাম কুরেশি সাহেবের কাছ থেকে। যে বিষয়টা হচ্ছে যে আমি অবশ্যই বেয়ার উইটনেস অফ দ্য রাইজিং দিস প্রবলেম আওয়ার তাহের ভাই, আপনি তো নিজেদের, আমরা ছিলাম ওই দিন উপস্থিত, সাবেক বিমান প্রতিমন্ত্রী এখানে ছিলেন, আপনিও বলেছেন যে আমরা কবে এই ধরনের এস্টাবলিশমেন্টটা ডেভেলপ করা হবে। তো বলছেন শীঘ্রই, এই যে শীঘ্রই হবে এবং দীর্ঘদিন থেকে আপনারা 22 বছর থেকে ক্যাম্পেইন করতেছেন। আমি আসবো আপনার কাছে সেই বিষয় নিয়ে, যাচ্ছি জনাব এম এ কুদ্দুস সাহেবের কাছে। জনাব কুদ্দুস সাহেব, যে আপনি একজন রিলিজিয়াস স্কলার, কিন্তু সেইখান থেকে সমাজ এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য এবং বিশেষ করে দেশের উন্নয়নে, শুধুমাত্র সিলেটবাসীর জন্য সুবিধা না, এটা বাংলাদেশের একটা এয়ারপোর্ট যদি ইন্টারন্যাশনাল হয় তো অন্যান্য যারা কান্ট্রির মানুষ রয়েছে তারাও তো সেই ফ্যাসিলিটি পাবে। এবং যেটা কুরেশি সাহেব বলেছেন যে বাংলাদেশের এই যে সিলেট একটা হলিডে রিসোর্টের মতো, এবং এইখানে হলিডে থেকে অনেক পয়সা ইনকাম করতে পারে এই সেক্টর থেকে, তো সেই জায়গায় এত কিছু করা হচ্ছে না কেন, এবং আপনারা কেন এই ক্যাম্পেইনে নেমেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক এবং আমাদের সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সুদীর্ঘ এখানে আলোচনা হয়েছে এবং বিগত বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন টক শোতে এ ব্যাপারে আপনারা আলোচনা শুনছেন। বিশেষ করে আমি যেহেতু আজকে ক্যাম্পেইন কমিটি ইউকের পক্ষ থেকে আমরা এই টেলিভিশনে এসেছি, তাই আমি এই সংগঠন সম্পর্কে 2-1টি কথা বলে ইনশাল্লাহ আমার কথা শেষ করব। আপনারা সবাই জানেন এখানে কেএম আবু তাহির চৌধুরী সাহেব রয়েছেন, আরও বিজ্ঞজন রয়েছেন। ওনারা বয়সের দিক দিয়ে আমাদের চেয়ে অনেক বড় এবং অনেক দিন থেকে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে ওনারা মাঠে কাজ করছেন। আমাদের বিশেষ করে যে আজকে এই যে সিলেট আন্তর্জাতিক
এয়ারপোর্ট, সেটা পূর্ণাঙ্গ এয়ারপোর্ট হওয়ার জন্য আমরা আন্দোলন করছি। এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, নাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আন্তর্জাতিক। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যেহেতু আন্তর্জাতিক আছে আবার কেন আপনারা আন্তর্জাতিকের জন্য, আমরা বলছি যে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক, অর্থাৎ কাজে এবং নামে এবং কাজে সমান যেভাবে হয়। বিশেষ করে বিভিন্ন সংগঠন এই আন্দোলন করছেন এবং বিভিন্ন সংগঠন মানে অন্যান্য দিক দিয়া করছেন, এইটা করছেন, কিন্তু যখন এই সরকার আসলো এবং মানুষের যে ভোগান্তির অবস্থা দেখে আমাদের আজকের যে আহ্বায়ক সাহেব উনি এবং সমাজের গণ্যমান্য কিছু মানুষ ওনারা মনে করলেন যে বিভিন্ন সংগঠন রয়েছে, শুধু এই একটি বিষয়ের উপর আমরা একটি সংগঠন করি, শুধু এই বিষয়ের উপর এই সংগঠনটা করা হলো। উনাকে আমরা অনেক জোর করে দায়িত্ব দিলাম, বিজ্ঞজনরা রয়েছেন এবং আমাদের সাথে অনেক সংগঠন একাত্মতা ঘোষণা করেছেন এবং যারা এই দাবি করছে ওনাদের দ্বার প্রান্তে আমরা যাচ্ছি। বিশেষ করে এটা গঠন করার পরে আমাদের যে সাফল্য, এই স্বল্প দিনে আমাদের যে কয়েকটি সাফল্য, এর মাঝে প্রধান একটি সাফল্য হচ্ছে যে আমাদের কনভেনার যিনি আমাদের আহ্বায়ক সাহেব বাংলাদেশে গিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, আলহামদুলিল্লাহ, এই কয়েকদিনে এই বিষয় নিয়ে। তারপরে আমরা এই ব্রিটেনের মধ্যে অনেক শহরে এই বিষয়ের উপর সেমিনার করা হয়েছে, সভা করা হয়েছে, লুটন করা হয়েছে, কার্ডিফ করা হয়েছে, ব্রাডফোর্ড করা হয়েছে, এভাবে বিভিন্ন জায়গায়, এবং মানুষের যে সমর্থন পাওয়া যাচ্ছে, সব মানুষ আগ্রহ যে আপনারা যে এমন একটি জিনিস নিয়ে আমাদের সামনে আসছেন, আমরাও একাত্মতা ঘোষণা করছি। আর খুব ভালো কথা আপনি একটা জিনিস বলেছেন যে বয়কট করা জিনিস ভালো নয়, বাংলাদেশ বিমানের উন্নতি আমরা চাই, যেহেতু আমরা বাংলাদেশের বিমান আমরা চাই, কিন্তু বেশ অসুবিধাটা হচ্ছে যে উনি কথাটা বলছেন যে এই বাংলাদেশ সিলেটের যারা মানুষ, ঢাকার মানুষ একসাথে বিমানে আমরা উঠি, প্রথমে বিমানটি যায় সিলেট আমরা নামি, তারপরে আবার আসে ঢাকায়, ঢাকার মানুষ সেখানে নামেন, কিন্তু প্রথমে যদি ঢাকা লাগতো তাহলে 200 টাকা কম হলে ঠিক আসলো পরবর্তী, কিন্তু প্রথমে যায় সিলেট, সেখানে গিয়ে নামার পর উনারা আবার আসেন ঢাকায়, এখানে অনেক। আমরা চাই যে বাংলাদেশ বিমান থাকুক, অন্যান্য বিমানও সেখানে যাক, এবং একটা সহনীয় ভাড়া যদি থাকে, বাংলা আমাদের ছেলেমেয়েরা সব পরিবারে 2 জন 3 জন 4 জন 5 জন মানুষ রয়েছেন, এরা যদি বাংলাদেশে একবার যেতে চায় অনেক ভাড়া। তাই আমরা অনুরোধ করব যে আমাদের এই আন্তর্জাতিকরণ এবং এই যে বাড়ার বিষয়টা নিয়ে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসছি আবার আপনার কাছে, আমাদের হাতে আমরা ব্রেকে চলে যাব, তার আগে কিন্তু জনাব কে মাহবুব তাহের চৌধুরী সাহেবকে জানতে চাচ্ছি যে আমাদের একজন কল করেছিলেন, হ্যাঁ, তো আমরা ব্রেকে চলে যাচ্ছি, আসার পরে আমরা সেই বিষয়ে জানবো এবং আপনার সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা যে কথা বলছি, যে বিষয় নিয়ে প্রাসঙ্গিকতা হচ্ছে যে আমাদের সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিকরণ মানে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকরণ, যে 4 ফ্যাসিলিটি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে এখানে আপনারা বিজ্ঞজনরা রয়েছেন, আপনাদের অত্যন্ত পরিচিত এই কমিউনিটির মানুষ। যাচ্ছি ছোট্ট একটি বিরতির পরে আবারও চলে আসবো। আপনারা যাবেন না কোথাও, থাকবেন আমাদের সাথে Sky 782 ION টিভির সাথে। ধন্যবাদ সকলকে।